খুব ভালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। পড়ো বাবা। কিভাবে নষ্ট করা যায় সেটা আমি দেখতেছি। কি অবস্থা রাতুল, তুই বলে ফোন কিনতেছিস? হ্যাঁ, আমি যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি বাবা আমাকে ফোন কিনে দেবে। এটাই হবে একে নষ্ট করার একটা পথ। আচ্ছা রাতুল থাক, তাহলে চলে যাই। এবারকার ফসল আমার অনেক ভালো হয়েছে। বাবা, আজকে আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, A+ আসছে, আমি পাস করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলে A+ হয়েছে। বলেছিলাম না তোমাকে সারপ্রাইজ দেবো, এই নাও তোমার সারপ্রাইজ। থ্যাংক ইউ বাবা। তাহলে রাতুল তুমি থাকো, অনেকে ঈদকে মিষ্টি খাওয়াতে হবে। আচ্ছা কিরে রাতুল, তুই বলে পাস করছিস, তোর ফোন কই? যে আমাকে ফোন দিয়েছে আমার বাবা। অনেক সুন্দর তো তোর ফোনটা। তুই এমন করছিস কেন আমার সাথে? এটা থেকে অনেক টাকা ইনকাম করা যায়, এটা খেললে টাকা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, শুরু কর, এখন শুরু কর। ধর ধর, যে আছে সব ধর, বেশি করে ধর। তো বাবার পকেট থেকে টাকা মেরে এনে আমি এগুলো করলাম, আমার তো সব শেষ হয়ে গেল। এখন বাবার কাছে আমি কি জবাব দেবো? আয়, তুই তোর মাথা আমি ঠান্ডা করতেছি। এই নে শান্তি দে। দেখছিস বন্ধু, এটাই শান্তি। কি ব্যাপার, আমার মানিব্যাগ থেকে খালি দিন দিন খালি টাকা হারাচ্ছে। এ টাকা যায় কোথায়? আমার বাসায় তো আমি আর রাতুল ছাড়া কেউ থাকে না, তাহলে আমার টাকা কোথায় যায়? না, এই ব্যাপারটা তো দেখতে হয়। কি অবস্থা বশির ভাই? এই তো ভালো। আমার একটা প্রবলেম হয়েছে। আমার বাসায় থেকে আমার মানিব্যাগ থেকে খালি টাকা হারানো যায়, আমি এটা ধরতে পারতেছি না। এটা কে নেয়? হ্যাঁ, ব্যাপারটা তো অনেক জটিল। তবে একটা কথা শোনো, তোমার ছেলে যে অনেক খারাপ ছেলেদের সাথে ঘুরে আর অনলাইনে জুয়া খেলে, এটা কি তুমি জানো? না না বশির ভাই, এটা তো আমি জানি না। তাই তো ভাবি আমার এত টাকা যায় কোথায়। হ্যাঁ, এই কথাটা জানিয়ে অনেক ভালো করেছেন, আমার খুব উপকার হলো। চলেন মসজিদে যাই। আমি তো আগে কখনো এরকম ছিলাম না, আমি কেন এমন হয়ে গেলাম? সমাজের কেউ আমাকে দেখতে পারে না, কি ভুল আমার এই অবস্থা কেন হলো? আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো, বা আমার গার্জেনের সামনে কিভাবে মুখ দেখাবো? আমার সব কিছু শেষ, সব। আমি আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না, আমার বেঁচে যাওয়ার কোনো অধিকার নেই। এ কি করতেছো তুমি? শোন বাবা,
তুমি যে কাজগুলো করতেছো এই কাজগুলো কিন্তু মানুষের কাজ নয়। আমি কিন্তু সবই জানি। তুমি আজকে যে কাজটা করতেছিলে এটা কিন্তু ভালো কাজ নয়। তুমি খারাপের দিকে চলে গেছো, এটা আমি জানি। তুমি তোমার বন্ধু ওই রকি, ও হলো একবারে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আর তুমি কিন্তু দেখো সোনার চামচ মুখে নিয়ে কিন্তু দুনিয়ায় এসেছো। তোমাকে কখনো কষ্ট করতে দেইনি। আর ওই রকির পিছনে তুমি যে নষ্টটা হয়ে গেছো, তারপর আমি তোমাকে বলি নাই। আমি চাইছিলাম তুমি নিজে নিজেই ফিরে আসো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। বাবা, আমার সব ভুল আমি বুঝতে পেরেছি। আমি আর খারাপ পথে হাঁটবো না, তোমার কথা মতো চলাফেরা করবো। আমি কোনোদিন তোমার কথার বাইরে আমি আর যাবো না। তুমি আমাকে মাফ করে দাও। ভালো ভালোর দিকে আর খারাপ খারাপের দিকে নিয়ে যা। খারাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যা, আর ভালো ধ্বংসের দ্বার প্রান্ত থেকেও ফিরিয়ে নিয়ে আসে। তাই আমাদের উচিত ভালো আর মন্দকে বিবেচনা করে চলা, তাহলেই জীবন সুন্দর হবে।